ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো গান প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে, আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না, হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা।
ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা এক। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান
ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এ যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। আর কতদিন বলো আমরা দুজন থাকবো যে সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায়
আসবে ভালোবাসা, বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। এই দেখো এত কাছে প্রেম, সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। আশা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশার দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই, প্রেমে হয়ে দিনই। প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে
কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে তোমার ওই পরশে ভরে যায় আবেশে এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। চুপি চুপি বলবো কানে কানে বলবো আমি তোমার শুধু তোমার চিরদিনের সাথী ও সাথী ও সাথী। মনের কথা বলবো প্রাণের কথা বলবো সুরে সুরে বলবো গানে গানে বলবো আমি তোমার শুধু তোমার চিরদিনের সাথী ও সাথী ও সাথী।
মাঝে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। নয় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। ও সাথী। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। হো লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা,
ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। তোমায় ভেবে মনের মাঝে স্বপ্ন আসে, জীবন জুড়ে প্রেমের মধুর লগ্ন আসে। এই জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী।
দূরে তো নয় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার,
বুঝি সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা, বেঁচে থাকি মনের ঘরে, যাক না সে দূরে দূরে। তোমার নামটি যে মনে লেখা, নাই বা হলো রোজ চোখে দেখা। এই দেখো এত কাছে, প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। লা 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 লা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার চোখেতে স্বপ্ন আমার, মিলে মিশে আজ ওকে থাকা। আমাদের কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই, প্রেমে হয়ে ঋণী। এই প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে।
ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। হে হে হে
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই।
রসে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর ধারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পথ ভাঙা এই খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা।
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 হে। লা 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 লা। আজ মন চাই শুধু তোমাতে সবই হারাতে। হে আজ মন চায় সেই চাওয়াতে ছবি ফিরে পেতে। চুপি চুপি আজ মন চাই আরো কিছুক্ষণ তোমায় কাছে পেতে। ও আজ মন চায় শুধু তোমাদের সবই হারাতে। হে আজ
মন চায় সেই চাওয়াতে সবই ফিরে পেতে। তুমি আমি এই তো প্রথম এত কাছে মনি জানে মনে মনে আজকে আমি কি পেলাম। তুমি আমি এই তো প্রথম এত কাছাকাছি এলাম, মনি জানে মনে মনে আজকে আমি কি পেলাম। বলো না দুজনে যে কথা গোপনে যাই বলা প্রেমে। ও আজ মন চায় শুধু তোমাদের সবই হারাতে, হে আজ মন চায় সেই চাওয়াতে সবই ফিরে পেতে। যদি জানে যাক না জেনে আজকে এই পৃথিবী, তোমার আমার ভালোবাসার গোপন কথা সবই। যদি জানে যাক না জেনে আজকে এই পৃথিবী, তোমার আমার ভালোবাসা গোপন কথা সবই। পরোয়া করি না কাউকে, জানি না চাই সীমা ছাড়াতে। আজ মন চাই শুধু তোমাদের সবই হারাতে। আজ মন চায় সেই চাওয়াতে সবই ফিরে পেতে। চুপি চুপি আজ মন চাই আরো কিছুক্ষণ তোমায় কাছে পেতে। আজ মন চাই শুধু তোমাদের সবই হারাতে। লা 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 লা। বলি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা এই রকম ধরনের গান তোমরাও যদি বানাতে চাও তো কিভাবে বানাবে তোমরা অবশ্যই কমেন্ট করবে। তো আমি এই ভিডিও কেমন আমি তৈরি করি তো এই বিষয়ে আমি একটি ভিডিও তৈরি করে দেব। তো অবশ্যই তোমরা সেই ভিডিও দেখে দেখে তোমরা ভিডিওটা তৈরি করতে পারবে। তো বন্ধুরা সত্যি একটা গান বানাতে অনেকটাই কষ্ট হয়, তো অবশ্যই তোমরা ফুল সাপোর্ট করো, পাশে থেকো, যাতে করে আমি এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো তোমাদের পূর্ণ সহযোগিতা আমার চাই। তো তোমাদের সহযোগিতা থাকলে আমি পরবর্তীতে এরকম ভালো ভালো ভিডিও দিয়ে যাব, আর তোমাদের ভালোবাসা যেন আমার উপর থাকে। তো চলো বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ধামাকাদার ভিডিওতে। তো তোমরা কমেন্ট করবে যে আমাদের কোন কোন ধরনের গান পছন্দ, তো আমি সেই রকম টাইপের গান আনার চেষ্টা করব। তো তোমরা প্লিজ কমেন্ট করো। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ধামাকাদার ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা অফিসিয়াল চ্যানেলে আবার একটি সুন্দর রোমান্টিক কয়েকটি গানের সঙ্গে সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সুন্দর একটি শশা বাগানের অসাধারণ একটি মুহূর্ত, সেই রকম একটি ভিডিও ফুটেজ তোমাদের সামনে তুলে ধরলাম। তো এই প্রিয়াঙ্কা অফিসিয়াল চ্যানেলে এরকম মজার মজার এবং সুপার সুপার হিট গানের সঙ্গে এরকম সুন্দর ধামাকা ধামাকা ভিডিও থাকবে। তোমরা আগামী দিনগুলোতেও সুন্দর সুন্দর ভিডিও পাবে। তো বন্ধুরা, আজকের যে ভিডিও শ্যুটটা করেছি, আজকের কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল কিছু সময় আগে। এখন দেখতে পাচ্ছ আকাশের পরিবেশটা কেমন, নীল পরিবেশ, আকাশটা নীল হয়ে আছে, কিন্তু মেঘ কিন্তু কিছু কিছু মেঘ উড়ে বেড়াচ্ছে, মানে ভেসে বেড়াচ্ছে।
আজ প্রাকৃতিক পরিবেশটা সেই মনোরম দৃশ্য, মানে অসাধারণ একটি দৃশ্য, যেই দৃশ্যটা তোমাদের মাঝে তুলে ধরলাম, এবং সঙ্গে কিছু রোমান্টিক সুপার হিট গান তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। গানগুলি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই প্রিয়াঙ্কা অফিসিয়াল চ্যানেলে এবার থেকে এরকম সুন্দর সুন্দর গান তোমরা পেয়ে যাবে। তো গানগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী দিনগুলোতে আরও সুন্দর সুন্দর গান তোমরা পেয়ে যাবে, এবং আমার চ্যানেলে অলরেডি আরও সুন্দর সুন্দর গান রয়েছে। এই প্রিয়াঙ্কা অফিসিয়ালে তোমরা গিয়ে সেই সমস্ত সুন্দর সুন্দর গানগুলি তোমরা দেখতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর মজাদার মজাদার গান পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর প্রিয়াঙ্কা অফিসিয়াল চ্যানেলে আমি এরকম প্রাকৃতিক পরিবেশ, কিছু ফলের গাছ, কিছু ফুলের গাছ, মানে যখন যেমন আমার ভিডিও রেকর্ড মানে সুবিধা মনে হবে, বা যখন যেখানে যাব সেখানে সুন্দর ভিউ, সেই সমস্ত ভিউ আমি কিন্তু যেখানে যাই না কেন সেখান থেকে সুন্দর সুন্দর ভিডিও ফুটেজগুলো আমি তুলে আনি। সেই ভিডিও ফুটেজগুলো রেকর্ড করা, মানে রেকর্ড করে সেই ভিডিও ফুটেজগুলো আমাকে সংগ্রহ করতে হয়। তো তাই বলবো, তোমাদের এমন এমন সুন্দর সুন্দর ভিডিও রেকর্ডিংয়ের সঙ্গে ভিডিওর সঙ্গে এত সুন্দর সুন্দর রোমান্টিক গান দেবো, তোমাদের মন ভরে যাবে। তো তাই বলবো, তোমরা অবশ্যই এই প্রিয়াঙ্কা অফিসিয়াল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করার পরে তোমরা কিন্তু অবশ্যই বেল আইকনটা অবশ্যই কিন্তু অন করবে। বেল আইকন যদি অন না করো তাহলে কিন্তু তোমরা ভিডিওর নোটিফিকেশান পাবে না। আর ভিডিওর নোটিফিকেশান না পেলে তোমরা কিন্তু এই ভিডিওর সুন্দর সুন্দর ভিডিও সবার আগে তোমরা পাবে না। তো তাই বলবো, সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে আর সুন্দর সুন্দর রোমান্টিক গান শুনতে হলে এখনই আমার এই প্রিয়াঙ্কা অফিসিয়াল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও। কারণ এরকম মজাদার মজাদার সুন্দর সুন্দর রোমান্টিক গানের ভিডিও তোমাদেরকে আমি সবসময় এরকম দিতে থাকবো। আর তোমাদের মনের মাঝে এরকম সুন্দর সুন্দর গান আমি পৌঁছে দেব, যাতে করে তোমরা এই সুন্দর সুন্দর গানের সঙ্গে সুন্দর রোমান্টিক গানগুলো তোমরা শুনতে পারো, এবং সেই সমস্ত গানে তোমরা খুব মজা করতে পারো। তো সেই রকম কিছু রোমান্টিক গান তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, আজকের যেই শশা বাগানে আমি এসেছি, এই শশা বাগানের ভিউটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। তো এর আগে, অনেক দিন আগে আমি এই বাগানের একটি ভিডিও শ্যুট করেছিলাম। তখন গাছগুলো অনেক ছোট ছিল, মানে কি বলবো, সবে উঠছিল একটু একটু করে। তখন আমি এসেছিলাম অনেক দিন আগে, তো সেই ভিডিওটা আমি রেকর্ড করেছিলাম। তো বন্ধুরা, আজকে চলে এসেছি একদম ভরা বাগান, মানে এখন শশা উঠবে। শশা উঠবে বলতে উঠছে, এক সপ্তাহ হলো শশা, প্রচুর পরিমাণে শশা উঠছে। তো সেই কিছু শশা তোমাদেরকে দেখিয়েছি, এবং মানে বেশ কিছু বলতে একটি শশা আমার লক্ষ্যে পড়েছে, কারণ আজকে সকালে তুলে নিয়েছে শশা। এরা সকাল হলে শশা তুলে পাইকারি দিয়ে দেয়, যে যাদের বাগান তারা সকাল সকালেই মানে শশা তুলে তারা সকাল সকাল পাইকারি দিয়ে দেয় মার্কেটে। মানে সকাল থেকে বাজার বসে, সেই বাজারে বিক্রি করতে দিয়ে আসে। তো তার জন্য আমাকে শশা তোলা দেখাতে হলে আরও সকাল সকাল আসতে হতো, এবং সেই সকাল সকাল এসে শশা গাছে বা যখন শশাটা তোলা হচ্ছিল সেই ভিডিওটা নিতে হতো। যেহেতু তারা চলে গেছে, আমি এসছি, এসে আমি শশা বাগানটা তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। শশা বাগানের কত সুন্দর একটি দৃশ্য, সেই দৃশ্যটাকে আমি তুলে ধরছি তোমাদের মাঝে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা চ্যানেলে নতুন, প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখছো,
তাদের কাছে তাদেরকে বলবো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, কারণ এরকম সুন্দর সুন্দর গান, সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে আমি দিতেই থাকবো ক্রমশ। আর এই চ্যানেলটা আগে ভালো ভিউজ হতো বা ভালো সবাই সহযোগিতা করতো, মধ্যিখানে আমার এই চ্যানেল একটু সমস্যা হয়ে গেছিল, তাই আমাকে কিছু ভিডিও ডিলিট করতে হয়েছিল, তার জন্য আমার চ্যানেলটা কিন্তু অনেকটা রিচ ডাউন হয়ে গেছে। আর তোমাদের কাছে সঠিক বন্ধুদের কাছে যারা আমার ভিডিও দেখতো তাদের কাছে হয়তো নোটিফিকেশন পৌঁছাচ্ছে না আমার ভিডিও। তো কি করব, আমার ভিডিও যদি নোটিফিকেশন না পৌঁছায় এখানে তো আমি আর জোর করে পাঠাতে পারবো না। সবকিছু ইউটিউবের কাছে, ইউটিউব যদি চায় আমার ভিডিওটি দর্শকের কাছে পৌঁছে দেবে তো অবশ্যই পৌঁছে দেবে, আর যদি না চায় তো কিছুই করার নেই। তো তবু আমাকে কাজ করে যেতে হবে, একদিন না একদিন অবশ্যই তোমাদের কাছে যারা দেখতে আগে আমার এই চ্যানেলে প্রিয়াঙ্কা অফিসিয়াল চ্যানেলে ভিডিও, তারা অবশ্যই একদিন গেলে একদিন না একদিন যাবে তাদের কাছে, অবশ্যই তারা দেখবে। তো এই ভরসা রেখে আমি কাজ করেই যাচ্ছি, সেইভাবে আমি কাজকর্মগুলো করছি। দেখা যাক কবে তোমাদের কাছে আমার ভিডিওটা পৌঁছায়। আর যারা আমাকে প্রথম থেকে লাস্ট অবধি আমার সঙ্গে আছো তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ জানাই এবং বুক ভরা ভালোবাসা জানাই, কারণ যারা প্রথম থেকে আমার সঙ্গে রয়েছে, যারা নোটিফিকেশন পাওয়া মাত্রই আমার ভিডিও দেখে, তাদেরকে তো আমার কিছুই বলার নেই, মানে মুখে বলার মতো কোনো ভাষা নেই। তাদেরকে কি বলে যে আমি তাদের কাছে কৃতজ্ঞ জানাবো। তো যাই হোক, তোমরা যে এই আমাকে এত হেল্প করছো, এত সহযোগিতা করছো, এতে আমি অনেক খুশি। তো তাই বলবো, আগে যেভাবে আমাকে মানে সহযোগিতা করতে বা আমার ভিডিও দেখতে, আমার পাশে থাকতে, এবং আমিও চাই তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে তোমাদের মনে আনন্দ দিতে। তো তার জন্য আমি অনেক দূরে দূরে চলে আসি, এসে আমি ভিডিওগুলো শ্যুট করি। রোদ, গরম, জল, বর্ষা কিছুই আমার কাছে মনে হয় না। তোমাদের যখন ভালোবাসা পাই, তোমাদের যখন সাপোর্ট পাই, তোমাদের কমেন্ট পাই, তোমাদের লাইক পাই, তোমরা যখন আমাকে লাইক করো, কমেন্ট করো, তো তখন আমার কিন্তু সব কষ্ট দূরে চলে যায়। সেই কষ্ট আর আমার মানে মনে হয় না যে আমি কষ্ট করে ভিডিও রেকর্ড করছি বা সেই ভিডিওগুলো এসে এডিট করছি। তো বুঝতেই পারছো বন্ধুরা, একটা 10 মিনিটের ভিডিও এডিট করতে কত সময় যায়, সে জায়গায় আমি 1 ঘন্টা 2 ঘন্টার কাছাকাছি করে ভিডিও বানাচ্ছি। সেই ভিডিওগুলো আমাকে বানাতে বা ভিডিও রেকর্ড করতে বা সেই ভিডিওগুলো এডিট করে সেই এডিট ভিডিওগুলো বার করতে যে সময় যায়, কি বলবো, অনেক কষ্ট হয়। তারপরে তো ভিডিও আপলোড, কত সময় ধরে আমাকে ভিডিও আপলোড করতে হয়। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমাকে সহযোগিতা করবে জানি, সেই আশা নিয়ে আমি কাজ করে যাচ্ছি এবং তোমাদেরকে আমি মানে প্রত্যেকটা ভিডিও কিছু না কিছু ইউটিউব সংক্রান্ত টিপস দিয়ে থাকি। সেই সমস্ত টিপস তোমরা অবশ্যই ফলো করবে, তোমাদের অনেক কাজে লাগবে। আর যাদের জানতে অনেক ইচ্ছুক যে সমস্ত মানে বিষয়গুলো তোমাদের অজানা রয়েছে বা তোমরা পারছো না, অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেগুলো পরের ভিডিওতে হ্যাঁ বিস্তারিতভাবে আলোচনা করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এই যে শশা বাগানের যে ভিডিওটা দেখাচ্ছি বন্ধুরা, আমি ইউটিউব সংক্রান্ত বিষয়ে একটু পরে আলোচনা করছি। আগে এই বাগানের কিছু কথা বলি। এই যে শশা বাগানটা দেখতে পাচ্ছ, এটি কিন্তু আমার এক দাদা সম্পর্কে হয়। তো এই শশা গাছগুলো দেওয়ার সময় অনেক পরিশ্রম করেছিল, প্রচুর পরিশ্রম। একটি বাগান কিন্তু দাঁড় করাতে বা এরকম পজিশনে আনতে কিন্তু অনেকটা কষ্ট হয়। যারা চাষি ভাই, যারা চাষ করে শ্রমিক, তাদের কষ্টের মূল্য কেউ দিতে পারবে না। তো যাই হোক, এই দাদা ভাই আমাকে বলছিল যে এই শশা গাছগুলো যে দিয়েছে, শশা গাছে কিন্তু মানে মানে শশা বীজটা কিন্তু ভালো পড়েনি। গাছ কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ, কিন্তু সেভাবে শশা গাছে কোনো ফুল নেই। আর ফুল না থাকলে কিন্তু ফল আসবে কোথা থেকে? তো সেই কারণে দাদারা বলছিল যে আমার এই বছর এই শশা দিয়ে আমার কিন্তু অনেকটা লস হয়ে গেছে, কারণ
আমি যে মানে আশা নিয়ে এত বড় বাগান করেছিলাম, ভেবেছিলাম যে অনেক মানে আশা ছিল যে কিছু টাকা এখান থেকে রোজগার করব। পরিশ্রম করছিল, যথেষ্ট ভালোই পরিশ্রম করে বাগানটিকে এই পজিশনে এনেছিল। তো সেই পজিশনে এসে কিন্তু সেই ফলটা কিন্তু মানে যে আশাটা করেছিল সেই ফলটা কিন্তু পায়নি। তো বন্ধুরা, তাই বলো বর্তমান দিনে চাষি ভাইদের যারা চাষ করে এই সবজি ফসল, তাদের কিন্তু অনেকটা কষ্ট। কেন বলছি, আগের দিনের মতো কিন্তু কোনো চাষবাস নেই যে চাষবাসগুলো খুব সরলে হয়ে যায়, সরলে হয়ে যেত, সেরকম কিন্তু এখন সেরকম দিন নেই। এখন দিন পুরো পাল্টে গেছে। মাটিতে কোনো জৈব কোনো কিছুই নেই। মানে দিনের পর দিন মানুষ চাষ করতে করতে জমিতে সেই উর্বরতা নেই। আর আগের দিনে আর এখন দিনে অনেকটা পরিবর্তন এসে গেছে। আগের দিনে মানুষ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু এই যে গরু ছাগল এই সমস্ত কিন্তু পালন করত। এখন মানুষের এতটা টাইম কম হয়ে গেছে, এতটা মানে খাটনির চাপ বেড়ে গেছে যে এতটা খরচ, প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে খরচ কত, সেই খরচের তাগিদায় মানুষ দিন রাত মেহনত করছে। এবং সেই পর্যায়ে কিন্তু এখন প্রত্যেকটা বাগান বাড়ির চাপ অনেক বেড়ে গেছে। সে জায়গায় গরু বাছুর ছাগল মানে যদি তারা পালন করে, তো সেগুলোকে বাঁধবে কোথায়? আগে মাঠ ছিল, মাঠে গরু ছাড়া থাকতো, ছাগল ছাড়া থাকতো। এখন সেরকম দিন নেই। এখন গরু ছাগল ছাড়ার কোনো সিস্টেমই নেই। আর বেঁধে বেঁধে গরু ছাগল চাষ করা যায় না। তো তার জন্য গরু ছাগল তখন দিনে ছিল, সেই গরু ছাগলের যে গোবর, তাদের যে মানে মানে ঝাঁটানো কুটি মাটি, সেগুলো কিন্তু সার হিসাবে আমরা ব্যবহার করতাম, জৈব। সেই গোবরে যদি জমিতে ফেলা হতো বা তাদের কুটি মাটিগুলো যদি জমিতে ফেলা হতো, সেগুলো উর্বর হতো। সেই জৈব উর্বর থেকে কিন্তু গাছের মানে মানে গাছ যদি একটা বীজ পড়েও যায় সেখানে গাছ জন্মে যাবে। মাটিতে উর্বর ভাবটা ছিল, কিন্তু এখন তো সেটা নেই। গরু ছাগল নেই, মানুষের জৈব নেই, কিছুই নেই। দিনের পর দিন রাসায়নিক ব্যবহার করতে করতে মাটির এই দুর্দশা হয়ে গেছে। তার জন্য এখন কিন্তু চাষ করলে প্রচুর খরচ। এই যে শশা বাগান বলো আর যাই বলো, তোমার সপ্তাহে সপ্তাহে কিন্তু ওষুধ মেরে রাখতে হবে পোকামাকড়ের জন্য, ভিটামিন এটা ওটা সেটা নানা দিক ওষুধপত্র মারতেই হবে। সপ্তাহে ২-৩ বার করে, মানে এটা এটা একবার ওটা একবার সেটা একবার করে, আর সপ্তাহে প্রায় ৭ দিনে মানে ম্যাক্সিমাম ৪ দিন কি ৩ দিন ওষুধ মারতেই হয়, এটা ওটা সেটা মিলিয়ে। তো তাই এখন খরচের পরিমাণ প্রচুর। আর সে জায়গায় যদি ফসল না হয়, ফসল যদি না হয় সেখানে কিন্তু অনেকটা দুঃখ থেকে যায়, আর অনেকটা ক্ষতিও হয়ে যায়। ফসল না হলে কিন্তু অনেকটা ভেঙে পড়ে চাষি ভাই। তো তাই ভাবলাম তোমাদেরকে এই শশা গাছের ভিউটা দেখাই আর শশা বাগানের কিছু কথা তোমাদেরকে বলি। যেহেতু ভিডিওটা তোমরা এত সময় দেখলে আর সুন্দর সুন্দর রোমান্টিক গান শুনলে, তো এই ভিডিওটা যে বানিয়েছি তার বিষয়ে কিছু না শুনলে তোমরা বুঝতে পারবে না যে একটি চাষি ভাই বা চাষ করে যারা, তাদের কতটা কষ্ট। এবং সেই ফসল কিন্তু তারা মানে সঠিক দাম দিয়ে বিক্রিও করতে পারে না, সঠিক দাম দিয়ে বিক্রি করতে পারে না। কারণ এখান থেকে, গ্রামের থেকে যখন শহরে যায় সেই ফসলগুলো, তখন গ্রামের বুকে কিন্তু অনেক কম রেট দিয়ে সেই ফসলগুলো কিনে নিয়ে যায় তারা, তারা শহরে গিয়ে অনেক দাম দিয়ে বিক্রি করে। তো সেই কারণে চাষিরা ঠিক সঠিক দাম পায় না। এখান থেকে যে টাকাগুলো মানে যে দামে কিনে নিয়ে যাচ্ছে ফসলগুলো, সেই ফসলগুলো সেখানে গিয়ে তার ডবল দামে বিক্রি করছে। তাহলে সে জায়গায় চাষি ভাইদের কতটা মানে লস হচ্ছে। তারা যদি ডাইরেক্ট ওখানে কিছু কিছু রেট পেতো, এখানে যদি মনে করো শশা 15 টাকা কিলো কিনে নিয়ে যায় আর শহরে বিক্রি হচ্ছে 50 টাকা কিলো, তাহলে সেই জায়গায় যদি চাষি ভাই 30 টাকা কিলো পেতো, 50 টাকা বিক্রি হতো, তাও চাষি ভাইদের কিন্তু অনেকটা লাভ হতো। কিন্তু সে পর্যায়ে লাভ তারা করতে পারে না, যেহেতু তারা ডাইরেক্ট, তো তারা চাষ করবে না ওষুধ মারবে না
পাইকারি মাল নিয়ে তারা ডাইরেক্ট বিক্রি করতে হবে, ডাইরেক্ট বিক্রিও করতেও পারবে না, এমন একটা সিস্টেম। তো তাই চাষিদের অনেকটাই কষ্ট এবং টাকা অনেক কম, তারা অনেক লাভ করতে পারে কম। তো যদি ফসল ভালো হয়, অনেকটা হ্যাপচা অনেক পরিমাণে হয়, তাহলে কিন্তু তারা একটু লাভ করতে পারে। তো সেটা তো সবসময় কপালে হয় না, প্রাকৃতিক সবসময় সাথ দেয় না। তো সেই কারণে কিন্তু তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ধরো খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে বা ঝড় হচ্ছে, গাছগুলো ছিঁড়ে মিড়ে গেল, বা অনেক বৃষ্টির কারণে গাছগুলোর গোড়া পচে গেল, সেখানে বাগানের ক্ষয়ক্ষতি হয়ে যায়। তো সেই জায়গায় কিন্তু সবসময় চাষিরাই কিন্তু লস লাভ যাই বলো চাষিদের উপরে যায়। যারা ব্যবসা করে, যারা হচ্ছে কি কিনে নিয়ে বিক্রি করে, তাদের খুব কম লস হয়, কারণ তারা নিয়ে গিয়ে আবার বিক্রি করে দেয়। তো তাদের হিসেব অনুযায়ী তারা কেনে, একজন তো কিনছে না, হাজার হাজার মানুষ কিনছে। তারা গিয়ে তাদের সেরকম সিস্টেম আছে যে আমি 10 কিলো নিয়ে গিয়ে 10 কিলো বিক্রি করতে পারবো। তো সেইভাবে তারা কেনে, তাদের লস হয় না। কিন্তু চাষি ভাইদের কিন্তু লস লাভ সব নিতে হয়। কোনো সময় মানে বেশিরভাগ লাভ হচ্ছে, আবার কোনো সময় বিশাল লস হয়ে যাচ্ছে। তো চাষি ভাইদের একটা জিনিস মাথায় তারা ঠেকে যায়, কি ব্যাপার, যে তারা 5 রকম 5টা সবজি চাষ করে, একটা সবজি চাষ করে না। হয়তো 5 রকম 5টা চাষ করলো, এটাই লস হলো, ওটাই লাভ হয়ে গেল। তো এইভাবে তাদের দিন চলে। তো তাই বলবো, এই চাষি ভাইয়ের এই শশা বাগানের ভিডিওটা অবশ্যই তোমরা একটা লাইক করবে, এবং তোমাদের তো সুন্দর সুন্দর রোমান্টিক গানও শোনালাম। তো সব মিলিয়ে এই ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই সেটা লাইক কমেন্ট এবং শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যম দিয়ে তোমরা বুঝিয়ে দিবে যে তোমাদের কতটা ভালো লাগলো। তো বন্ধুরা, যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো, এই প্রিয়াঙ্কা অফিসিয়াল চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো বা করোনি, বা যারা করবে ভাবছো, যারা করেছো তারাও অবশ্যই, যারা বেল আইকনটা অন করেনি অন করে দেবে, আর যারা করবে ভাবছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করবে। তাহলে কি হবে, আমি যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, আর সেই ভিডিওগুলো আমি আপলোড করে পাবলিক করব, তখন কিন্তু সবার প্রথমে তোমার কাছে সেই নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে। আর সেই নোটিফিকেশন পৌঁছে গেলে তোমরা প্রথমে ভিডিওগুলো দেখতে পাবে। তো তাই বলবো, তোমরা অবশ্যই বেল আইকনটা অন করে রাখবে। আর ইউটিউব সম্পর্কে যে কথাটা বলেছিলাম, সেটা হলো, এই যে চ্যানেলে অনেকে আছে যে ভিডিও তৈরি করে কিন্তু অনেকে ভিডিওর কোয়ালিটি কমিয়ে রাখে। সেই বিষয়টা নিয়ে আজ বলবো যে কোয়ালিটি কমালে কি হয় আর কোয়ালিটি বাড়ালে কি হয়। একটা জিনিস, এখন বর্তমান 2025 সালে প্রচুর কিন্তু রিউজ কন্টেন্ট আসছে। রিউজ কন্টেন্টটা কি, যে অন্য কারোর ভিডিও কপি করা, বা তোমার ভিডিওর মধ্যে কোনো কিছু তোমার বলে, মানে ভিডিওটা তোমার বলেই গণ্য হয়নি, ভিডিওটা যে তুমি তৈরি করেছো সেই ভিডিওটা তোমার বলে কোনো গণ্য হয়নি, মানে বোঝা যাচ্ছে না যে ভিডিওটা কার। তো সেইভাবে ভিডিওটা তৈরি করতে হলে, তাহলে তোমাদেরকে কিন্তু প্রথমে এক কাজ করতে হবে, যে ভিডিওর প্রথমে তোমাদের ফেস থাকতে হবে, ভিডিওর মধ্যে থাকতে হবে, ভিডিওর মানে যতটা ভিডিওর লেন্থ হবে তার মধ্যে আপাতত 2-3 বার তোমাদের মানে ভিডিওতে ফেস আনতে হবে, যে ভিডিওটা তুমি রেকর্ড করছো। ফেস আনলে এবং ভিডিওর মধ্যে কিছু ভয়েস রাখতে হবে, ভিডিওর লেন্থ অনুযায়ী তোমাদের ভয়েস রাখতে হবে, এবং ভিডিওটি হাই কোয়ালিটি ভাবে ভিডিওটি আপলোড করতে হবে। তো একটা জিনিস জানবে, যে ইউটিউব থেকে যদি কেউ কপি করে, তো সেটা কিন্তু 720 বেশি কিন্তু ভিডিওটা ডাউনলোড করতে পারে না। এবং আমরা যদি সেই ভিডিওটাকে যদি 4K বা 1080-তে আপলোড করি, তাহলে ইউটিউব জানবে যে ভিডিওর কোয়ালিটিটা যেহেতু 1080, তাহলে কোথা থেকে ডাউনলোডও করেনি, তাহলে সে ভিডিওটা অরিজিনালি বানিয়েছে। কারণ 1080 ভিডিও তো আর ডাউনলোড করে পাওয়া যাবে না। তো তার জন্য তোমরা যদি আরো 4K-তে ভিডিও আপলোড করতে পারো, আরো ভালো, তাহলে কিন্তু অনেকটা চ্যানেলের রিচও ভালো থাকে, এবং তোমাদের বিপদের থেকে অনেকটা মুক্তি থাকে। রিউজ কন্টেন্ট যার একবার এসে যায়, সেই জানে যে কতটা দুঃখ, কতটা কষ্ট এই রিউজ কন্টেন্টটা বরবাদ করে দেবে একটা চ্যানেলকে। ঠিক আছে? তো যাই হোক, আশা করি তোমরা কিছু না কিছু বুঝতে পেরেছো রিউজের ব্যাপারে। তো আরো বিস্তারিতভাবে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবে, আমি পরের ভিডিওতে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী এক ধামাকাদার স্পেশাল ভিডিওতে। তো আজকের মতো এখানেই শেষ করছি।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।